প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সারাদিনের সংবাদের প্রতিদিনের আয়োজন রাত 11টার শীর্ষ সংবাদে। সারা বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদের শিরোনাম জেনে নিন শুরুতেই। বাঘের থাবায় বাংলা ওয়াশ পাকিস্তান, অভিনন্দন জানালেন ডক্টর ইউনূস। শেখ হাসিনার পরিবারের দুর্নীতির অনুসন্ধান চেয়ে রিট। 4 সেপ্টেম্বর সচিবদের সঙ্গে বৈঠকে বসবেন ডক্টর ইউনূস। আরব আমিরাতে বিক্ষোভে আটক 57 বাংলাদেশিকে ক্ষমা প্রদান। একদিনে রিজার্ভের $450 মিলিয়ন গায়েব, অ্যাসালম নিয়ন্ত্রণাধীন সময়ের ইসলামী ব্যাংকের কুকীর্তি। সংখ্যালঘুর সার্বিক নিরাপত্তায় পুলিশ অঙ্গীকারবদ্ধ, বললেন আইজিপি। লুট হওয়া অস্ত্র জমা দেওয়ার শেষ দিন আজ, কাল থেকে অভিযান। জেল থেকে পালানোর চেষ্টা, কঙ্গোতে 129 বন্দী নিহত। রাশিয়া ইউক্রেন যুদ্ধে নিহত অন্তত 40 জন নেপালি। আবারও তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনবে বিএনপি, বললেন তারেক রহমান। চট্টগ্রামে 12 থানার ওসিকে প্রত্যাহার। ডায়মন্ড ওয়ার্ল্ডে দিলীপ কুমারের বিরুদ্ধে সিআইডির অনুসন্ধান শুরু। প্রিয় দর্শক, এবারে জেনে নিন বিস্তারিত। ফ্যাশন ব্র্যান্ড মানে আর্ট। পাকিস্তানকে ঘরের মাটিতে বাংলা ওয়াশের স্বাদ দিয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। এটি ছিল নিজেদের ইতিহাসে ঘরের মাঠে পাকিস্তানের ধবলধোলাই হওয়ার চতুর্থ ঘটনা। এর আগে ঘরের মাঠে তারা হোয়াইট ওয়াশের লজ্জা পেয়েছিল শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের বিপক্ষে। মঙ্গলবার পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করার পর বাংলাদেশ দলকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের অভিনন্দন বার্তা পৌঁছে দেন দলের সঙ্গে থাকা ক্রিকেট অপারেশনস ম্যানেজার শাহরিয়ার নাফিস। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি তিনি নিজেই নিশ্চিত করেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও ভাগ্নে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে মালয়েশিয়ার ব্যাংকের মাধ্যমে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে $500 কোটি লোপাটের অভিযোগ অনুসন্ধানের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। মঙ্গলবার জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএমের চেয়ারম্যান ববি হাজ্জাদ এই রিট দায়ের করেন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস প্রথমবারের মতো সরকারের সব সচিবের সঙ্গে বৈঠকে বসবেন। বুধবার বেলা 11টায় নিজ কার্যালয়ে ডক্টর ইউনূস বৈঠকটি করবেন বলে প্রধান উপদেষ্টা কার্যালয় সূত্রে জানা গেছে। এ সংক্রান্ত চিঠি প্রতিটি মন্ত্রণালয় ও বিভাগে পাঠানো হবে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে। এর আগে প্রধান উপদেষ্টার আওতাধীন 25টি মন্ত্রণালয়ের সচিবদের সঙ্গে 12 আগস্ট বৈঠক করেছিলেন ডক্টর ইউনূস। সংযুক্ত আরব আমিরাতের ফেডারেল আদালতে দোষী সাব্যস্ত হওয়া 57 বাংলাদেশিকে ক্ষমা করেছেন দেশটির রাষ্ট্রপতি মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। মঙ্গলবার সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গণমাধ্যম সম্পাদক ও ব্যবসায়ীদের সঙ্গে এক বৈঠকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এ তথ্য জানান। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় বিষয়টি জানানো হয়েছে। চলতি বছরের 11 আগস্ট রবিবার বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ হঠাৎ করে প্রায় $450 মিলিয়ন কমে যায়। সেদিন আন্তর্জাতিক বন্ধের দিনেও ডলারের এই পতন ছিল বিস্ময়কর। ফলে অনেকেই আশঙ্কা করছিলেন দেশের রিজার্ভ আবার হ্যাঙ্কিংয়ের শিকার হলো কিনা। তবে জানা গেছে বাংলাদেশ ব্যাংকের পাওনা ডলার সরবরাহ করতে ইসলামী ব্যাংক ব্যর্থ হওয়ায় কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ সমন্বয় করার কারণে রিজার্ভ এভাবেই কমে গিয়েছিল। সাবেক গভর্নর আব্দুর রউফ তালুকদার, সাবেক ডেপুটি গভর্নর কাজী সাইদুর রহমান ও গভর্নরের উপদেষ্টা আবু ফারাহ মোহাম্মদ নাসিরের ইসলামী ব্যাংক কেন্দ্রিক কুকীর্তি ঢাকতে এ কাজ করা হয় বলে অভিযোগ রয়েছে। সংখ্যালঘু সম্প্রদায় সহ জনগণের সার্বিক নিরাপত্তায় পুলিশ অঙ্গীকারবদ্ধ বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক মোহাম্মদ মইনুল ইসলাম। সোমবার বিকেলে পুলিশ হেডকোয়ার্টার্সে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সৌজন্য সাক্ষাতে আইজিপি এসব কথা বলেন। অপরদিকে লুট হওয়া পুলিশের অস্ত্র ও গোলাবারুদ মঙ্গলবারের মধ্যে জমা দেওয়ার নির্দেশ দিয়েছে পুলিশ সদর দপ্তর।
সোমবার পুলিশের গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবারের মধ্যে নিকটস্থ থানায় লুট হওয়া অস্ত্র গোলাবারুদ জমা না দিলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে কারাগার থেকে পালানোর চেষ্টাকালে অন্তত 129 জন নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছেন আরও অর্ধশতাধিক। কারাগারের হাসপাতাল সহ প্রশাসনিক ভবনগুলোতে আগুন ছড়িয়ে পড়ার পর তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। অপরদিকে রাশিয়া ইউক্রেন যুদ্ধে এখন পর্যন্ত অন্তত 40 জন নেপালের নাগরিক নিহত হয়েছেন। এই সংখ্যা আরও বেশি হওয়ার আশঙ্কা রয়েছে। নেপালের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে জাতীয় দৈনিক কাঠমান্ডু পোস্ট এ তথ্য জানিয়েছে। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ক্ষমতা কুক্ষিগত করতে জনগণকে ভোটাধিকার বঞ্চিত করার লক্ষ্যে স্বৈরাচারী হাসিনা সরকার সংবিধান থেকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা মুছে দিয়ে তিনটি জাতীয় নির্বাচনে জনগণকে ভোটাধিকার বঞ্চিত রেখেছে। আমরা জনগণের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা করতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে আবারও সংযুক্ত করতে চাই। সোমবার তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে ধারাবাহিক মতবিনিময়ের অংশ হিসেবে খুলনা বিভাগের সভায় বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার এই অঙ্গীকার ব্যক্ত করেন। চট্টগ্রাম জেলায় মোট 16 থানার মধ্যে 12 থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে একযোগে দায়িত্ব থেকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে। তাদের পুলিশ লাইনে সংযুক্তির আদেশ দিয়েছেন পুলিশ সুপার। সোমবার চট্টগ্রাম জেলা পুলিশ সুপার রায়হান উদ্দিন খানের সই করা অফিস আদেশে তাদের থানা থেকে প্রত্যাহার ও লাইনে সংযুক্তির বিষয় উল্লেখ করা হয়েছে। স্বর্ণ ও হীরা চোরাচালানের অভিযোগে ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগরওয়ালার বিরুদ্ধে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের ফাইন্যান্সিয়াল ক্রাইম মানি লন্ডারিংয়ের অনুসন্ধান শুরু করেছে। মঙ্গলবার সিআইডির বিশেষ পুলিশ সুপার আজাদ রহমান এই তথ্য নিশ্চিত করেছেন। ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগরওয়ালার বিরুদ্ধে বিদেশ থেকে চোরাচালানের মাধ্যমে সোনা ও হীরা আমদানির নামে বিদেশে অর্থ পাচারের অভিযোগ রয়েছে বলেও জানান এই কর্মকর্তা। দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। প্রতি মুহূর্তে দেশ বিদেশের গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে চোখ রাখুন সারাদিনের সংবাদের অফিসিয়াল ফেসবুক পেজে। Fashion brand Mani Art. Men's, ladies and kids wear.